আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটা লিবারেল ডেমোক্র্যাট পার্টি যা সবাইকে ধারণ করে। ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, 1975 সালে তৎকালীন সরকার দেশের গণতন্ত্র এবং সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিল। গণমাধ্যম মালিকদেরও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। 1975 সালের 16 জুন সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত হওয়ার ঘটনাকে স্মরণ করে সংবাদপত্রের কালো দিবস পালন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ। আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের কর্মসংস্থান ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বক্তারা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারের পাশাপাশি গণমাধ্যম মালিকদেরও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। মালিক যদি স্বাধীনতা না দেয়, মালিক যদি বেতন না দেয়, মালিক যদি মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ না রাখে, তাহলে সেই চ্যালেঞ্জ কে মোকাবেলা করবে? রাষ্ট্রকে অবশ্যই সেই পরিমাণ দায়িত্বশীল ক্ষমতা থাকতে হবে, যেই পরিমাণ দায়িত্বশীল ক্ষমতা থাকলে পরে একজন সাংবাদিকের যেমন পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত মর্যাদাকেও নিশ্চিত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যম মালিক সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছেন। বিএনপি সরকারের সময়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিল বলেও জানান মন্ত্রী। বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল, যে দলের মধ্যে সাংবাদিক বলুন অন্যান্য পেশাজীবীরা আছেন তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন, কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনীতি। যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে, কিন্তু অন্যদিকে সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার যে হাউসগুলো আছে, বিজনেস হাউসেস, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ সময় বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালুর চেষ্টা করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। অন্যদিকে মালিকপক্ষের লোকেরা অনেক সাংবাদিককে চাকরিচ্যুত করছেন। সংবাদপত্রের কালো দিবসের এই আলোচনা সভায় সাংবাদিক নেতারা পেশার স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।